যারা এসএসসি ২০২৫ পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্যই আজকের এই আলোচনা। আগামী কয়েক মিনিটে আমরা এমন ১০টা কৌশল জেনে নেব যা এই পুরো প্রস্তুতিটাকে অনেক সহজ করে দেবে আর সাফল্যের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে। পরীক্ষা যত এগিয়ে আসে মনে হয় সিলেবাসটা যেন পাহাড়ের মতো বড়, তাই না? একটা চিন্তা তো মাথায় ঘুরতেই থাকে, এত কিছু মনে থাকবে তো? সময় মতো কি সবটা শেষ করা যাবে? এই চিন্তাগুলো কিন্তু খুবই স্বাভাবিক। কিন্তু একদমই ঘাবড়ানোর কিছু নেই, কারণ ঠিকঠাক পরিকল্পনা আর কিছু কাজের কৌশল যদি জানা থাকে তাহলে এই বিশাল সিলেবাসটাও কিন্তু হাতের মুঠোয় চলে আসবে। চলুন আমরা ধাপে ধাপে সেই পথটাই দেখে নিই। তাহলে চলুন শুরু করা যাক একেবারে গোড়া থেকে। মানে যে কোনো বড় কাজের মতোই এখানেও তো ভালো প্রস্তুতির জন্য ভিত্তিটা মজবুত হওয়া চাই। তো আমাদের তালিকার ১ নম্বর কৌশল, আর সত্যি বলতে সবচেয়ে জরুরি কৌশলটা হলো পরীক্ষাটাকে ঠিকমতো বোঝা। মানেটা কি? মানে হলো শুধু একটানা খেটে গেলেই হবে না, জানতে হবে ঠিক কোথায় মনোযোগ দিতে হবে, কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসে, গত কয়েক বছরের প্রশ্নের ধরন কেমন, কোন অধ্যায়গুলো বেশি গুরুত্বপূর্ণ। এই ব্যাপারগুলোতে একটা পরিষ্কার ধারণা থাকা মানেই কিন্তু অর্ধেক প্রস্তুতি হয়ে যাওয়া। এরপর আসছে আমাদের ২ নম্বর কৌশল, আর এটাকে বলা যেতে পারে একজন পরীক্ষার্থীর সবচেয়ে শক্তিশালী একটা হাতিয়ার, একটা গোছানো রুটিন। এই যে এখানে একটা নমুনা রুটিন দেখা যাচ্ছে, তাই না? ব্যাপারটা কিন্তু ঠিক এরকমই। একটা ভালো রুটিন থাকলে সব বিষয়ের মধ্যে, কঠিন হোক বা সহজ, একটা ভারসাম্য চলে আসে। আর সবচেয়ে বড় কথা, রিভিশনের জন্য আলাদা সময় রাখা যায়। ফলে পরীক্ষার আগের রাতে সব একসাথে পড়তে বসার বাড়তি চাপটা আর থাকে না। আচ্ছা, পরিকল্পনা তো হলো, কিন্তু শুধু প্ল্যান করে খাতায় ফেলে রাখলে তো চলবে না, তাই না? এবার দেখতে হবে কিভাবে এই প্ল্যানটাকে কাজে লাগানো যায়। মানে কোন অভ্যাসগুলো আমাদের গড়ে তুলতে হবে। এই পর্যায়ে আমরা একসাথে দুটো কৌশল নিয়ে কথা বলবো, কারণ এই দুটোকে আসলে আলাদা করার কোনো উপায়ই নেই। একটা হলো নিয়মিত অনুশীলন আর অন্যটা হলো সময় ব্যবস্থাপনার দক্ষতা। দেখুন, নিয়মিত লেখার অভ্যাস করলে কি হয়? পরীক্ষার হলে লেখার গতি বাড়ে, উত্তরগুলো সুন্দর করে গুছিয়ে লেখা যায়। আর দ্বিতীয়ত, যখন ঘড়ি ধরে টেস্ট পেপার সমাধান করা হয় তখন কিন্তু পরীক্ষার হলের আসল আবহাওয়াটা পাওয়া যায়, আর সময়মতো পরীক্ষা শেষ করার আত্মবিশ্বাসটাও বাড়ে। এই দুটো জিনিস একসাথে করলে পরীক্ষার হলের ভয় অনেকটাই কেটে যায়। আমাদের ৫ নম্বর কৌশলটা হলো পড়া মনে রাখার একটা অব্যর্থ উপায়, আর সেটা হলো কার্যকরভাবে নোট তৈরি করা। এই স্লাইডটা কিন্তু দারুণ একটা জিনিস দেখাচ্ছে। একদিকে আছে শুধু বইয়ের পাতা উল্টে যাওয়া, যেটাকে বলা হয় প্যাসিভ লার্নিং, আর অন্যদিকে নিজের মতো করে পয়েন্টগুলো টুকে রাখা, প্রশ্ন তৈরি করা, মানে অ্যাক্টিভ লার্নিং। বিশ্বাস করুন, যখন কোনো কিছু নিজের ভাষায় লেখা হয় তখন সেটা ব্রেনে একেবারে গেঁথে যায়। প্রস্তুতির এই জার্নিটা কিন্তু বেশ লম্বা, আর এই পথে চলতে গিয়ে ছোটখাটো হোঁচট লাগতেই পারে। কিন্তু মনে রাখতে হবে, আসল ব্যাপার হলো থেমে না গিয়ে আবার উঠে দাঁড়ানো। সাহসটা ধরে রাখাই সবচেয়ে বড় কথা। আমরা পড়াশোনার চাপে প্রায়ই একটা খুব জরুরি জিনিসের কথা বেমালুম ভুলে যাই। সেটা হলো নিজের শরীর আর মনের যত্ন। একটা কথা মাথায় রাখতে হবে, শরীর আর মন ফিট না থাকলে হাজার চেষ্টা করেও কিন্তু ভালো প্রস্তুতি নেওয়া যায় না। আর ঠিক এই কারণেই আমাদের পরের ৩টা কৌশল, মানে ৬, ৭ আর ৮ নম্বর, পুরোপুরি স্বাস্থ্য নিয়ে। ভালো ঘুম, ঠিকঠাক বিশ্রাম আর স্বাস্থ্যকর খাবার, এই ৩টে জিনিস কিন্তু একটা আরেকটার সাথে জুড়ে আছে। এই চার্টটা দেখুন, কি সুন্দর করে ব্যাপারটা বোঝানো হয়েছে। পড়াশোনার পাশাপাশি পর্যাপ্ত ঘুম আর বিশ্রামও যে কতটা জরুরি তা এখানে স্পষ্ট। আসলে একটা ফ্রেশ মস্তিষ্কই তো নতুন কিছু শিখতে পারে, তাই না? তাই শরীরকে অবহেলা করা মানে নিজের প্রস্তুতিরই ক্ষতি করা। আমরা প্রায় আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। এবার ফোকাস করব একেবারে ফাইনাল স্টেজের প্রস্তুতিতে। এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো জিনিস হলো রিভিশন আর ইতিবাচক মানসিকতা। আমাদের ৯ নম্বর কৌশলটা তাহলে কি? পরিকল্পিত রিভিশন। এতদিন যা কিছু পড়া হয়েছে সেগুলোকে মাথায় ধরে রাখার এটাই একমাত্র উপায়। ব্যাপারটা খুব সহজ। রিভিশনকে একটা রুটিনের অংশ বানিয়ে ফেলতে হবে। মানে প্রতিদিন যা পড়া হচ্ছে তা দিনের শেষে একবার, পুরো সপ্তাহে যা পড়া হলো তার সপ্তাহের শেষে একবার, আর মাস শেষে পুরো মাসের পড়াটা ঝালিয়ে নেওয়া। এইভাবে করলে পড়াগুলো ভোলার সুযোগই পাবে না। এবং সব শেষে আমাদের ১০ নম্বর কৌশল, যেটা শুনতে হয়তো খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এর শক্তিটা অসাধারণ। নিজের প্রস্তুতির ওপর আস্থা রাখতে হবে। আমার দ্বারা হবে না এই চিন্তাটাকে মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। মনে একটা পজিটিভ ভাব নিয়ে এগোলে যে কোনো কঠিন পরীক্ষাই সহজ হয়ে যায়। মনে রাখতে হবে, আত্মবিশ্বাসটাই কিন্তু আসল খেলা। তাহলে চলুন এক ঝলকে সবগুলো কৌশল আরেকবার দেখে নেওয়া যাক। প্রথমে সিলেবাস বোঝা, তারপর রুটিন বানানো, নিয়মিত লেখা আর ঘড়ি ধরে পরীক্ষা দেওয়া,
নিজের মতো করে নোট তৈরি করা, এরপর পর্যাপ্ত ঘুম, বিশ্রাম আর ভালো খাবার, নিয়মিত রিভিশন আর সবশেষে নিজের উপর বিশ্বাস রাখা। তো এই 10টা কৌশলের মধ্যে কোনটা দিয়ে শুরু করা যায় সাফল্যের পথে প্রথম পদক্ষেপটা নেওয়ার জন্য? আর দেরি কেন? আজ থেকেই শুরু হোক পথ চলা। সবার জন্য অনেক অনেক শুভকামনা।